সাদা কাপড়ে একটুনি কালো দাগ লাগলেই ফুটতে ওঠে, আর হুজুর হইলে তো কথাই নেই। কথা কয় না? ভুল হয় না অনেক সময় মানুষের? যারা ফ্যান ফায়জামা পরেন, ফ্যান্টের ভিতরে ফায়জামার ভিতরে তাড়াহুড়া করে যাইয়া যদি আটকা অনেক সময় ঠ্যাং ঢুকাইতে গেছেন, আল্লাহ অনেক সময় খেয়াল করে দেখছেন বেখিয়ালে এক পায়ের মধ্যে দুই পাও হান্দায় দিছে। ওই যে আইস পারে কথা সত্য না? এরকম হয়েছে না? কিন্তু আমারও হয়েছে, হুদাই এটা না। বিবির সেলোয়ার রাখছে এক জায়গায়, আমার দাও রাখছে এক জায়গায়। তারা উড়া করে বিমান উঠতে হইব, এখন এয়ারপোর্টে যাইয়া বিমান ধরতে হইব, তারা উড়া করে, বুঝেন না? অনেক সময় তো আটকা যারা জুরার দেই নাই, না দিয়ে যখন ভাইজামা ভরতাম গেছি দেখি টাইট টাইট লাগে, বাতিটা জ্বালায় দেখি এটা তো আমার না, এটা তো এখন আপনি কি কইবেন যে হুজুরে পাগল হয়ে গেছে গা? ভুল তো মানুষেরই হয়। তাহলে নিজের বাচ্চারাও যদি ভুল করে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কথা কয় না? তাহলে প্রশ্ন রাখতে চাই মুসলমান, অনেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস ভুল করে, তাদের ভুলগুলো কি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে পারেন না? যদি দেখতেই পারেন তাহলে কেন আপনি অমুক আলেমকে, তমক পীর বুজুর্গকে অনেক সময় মামলা দিয়ে, হামলা দিয়ে বছরের পর বছর রাখবেন? নিজের ছেলেদেরকে যদি মাথায় হাত দিয়ে মাফ করে দিতে পারেন, কেন আল্লামা মামুনুল হক মাফ পেতে পারে না? কেন জামিনে মুক্তি পেতে পারে না? মোহতারাম হাজিরিন, একজন দরদি হয়ে, একজন দাঈ ইলাল্লাহ হয়ে আলেমের পক্ষে কথা বলছি, কারো পক্ষে বিপক্ষে না। ভুল তো মানুষেরই হয়। কথা কয় না? কথা কই না যে আপনারা জানতে কেটায় জবাব দেয় না, দিলে জবাব দেবো না মনে করবো হেলে এই গুরু ফেললো, দেন তো কেটায় জবাবটা লাগায় না, একটু জোরে কথা কই, জোরে কথা কন, ঠিক কিনা? এখানেই শেষ নয়, আরো অনেক কথা আছে। মিস কল দেই, নাম্বারের কোড নাম্বার দেখে বুঝা ফেলাইবেন, বাংলা লিঙ্ক না গ্রামীণ না এয়ারটেল না রবি, বেশি ভাঙ্গা কম যাইতো না। কথা কন না করে? আরো বহুত কথা আছে। আজ থেকে 15-20 বছর আগে শিক্ষিতর হার ছিল কম, মা বোন এত শিক্ষিত ছিল না, কিন্তু এদের মধ্যে শয়তান না কানা ছিল না। আমার দিক তাকান, বেপর্দা মানে বেগানা পুরুষ দেখলে আমাগো নানি দাদিরা, ফুফুরা, খালারা, মামিরা রোড চেঞ্জ করতো, আলাদা রোডে যাইয়া খারাইয়া কইতো হেলে যাইয়া লোক পরে যায়। কথা কন্যা করে? আর হেই দাদির নাতি নই, হ্যাঁ এখন আর মাথাত নাই, কোন মতন বর্ডারটা ঠিক রাখছে। স্টার জলসা, জি বাংলা, ওই এই চ্যানেল দেখা হেই রঙিন হইছে, কোন মতন এই বাইলে দিয়া রাখছে। যারা কথা বললো না তারা মনে হয় আল্লাহর আইনকে মানতে চাও না, তোরা বলো ঠিক কিনা? এই বাইলে দিয়ে রাখে। আপনারা কইবেন হুজুর আপনি দেখেন আমি কি কানা? আমি কানা রে? কথা কয় না? একবার দেহ তো অনিচ্ছায় জায়েজ আছে, ইচ্ছায় জায়েজ নাই। হুজুররা কই অনিচ্ছায় একবার দেখা জায়েজ আছে না? অনিচ্ছায় মানে আমার ইচ্ছা নাই, আটকা ফুটে গেছে না। আচ্ছা কোন কারো যদি এরকম বর্ডার খোলা থাকে আর 80 বছরের বুড়াও যদি এইটান দেখে, পাইপ মতন বসেন, ওয়াজ আছে আজকে, ওয়াজ কিসকো কাইতে হে আজকে কইয়া দিল। কথা কয় না? এখনো আমি বুখারি পড়াইতাম আই নাই, বুখারি পড়াইবো আশেকে মুস্তফা সাহেব, বুখারি পড়াইবো অন্যান্য সাইকুলা দিছে, আমি এখন ওয়াজ করতাম। কথা কয় না?
আমার এই বয়ানটা যেন সবাই বুঝে, আলেমে বুঝে, তলবেলেমে বুঝে, রাজনীতিবিদরাও বুঝে, রাজনীতি যারা করে না হেরাও যাতে বুঝে। সবাই যেন বলে না হুজুরে কথা ঠিকই কইছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, 80 বছরের বুড়ার সামনেও যদি আমার বাইরে বেপরদা নারী থাকে, বাসে উঠে দেখেন, মাঝে মধ্যে তো আমরা উঠি, চোখ সরমে মাথা নিচা করে দেয়, কিন্তু বুড়ার ভাসে যে বইছে তো আর দিতে পারে না। হ্যাঁ, খালি কতক্ষণ বাদে বাদে না, হাসার কথা তো হাসতে বলবো, কানবো নিয়ে না কান্তামাইছে হুদা তো কই ভাইছেন এত দরবে জিগির বালা না। হ্যাঁ, জান গে এত দরবে জিগিরি বালা না। হাসার সময় হাসতে হইব, এটাও কোরআনের কথা। কান্নার সময় কানতে হবে, তবে হাসতে হবে কম, কানতে হবে বেশি। কিছু মাইটা দরজ বেরিয়েছে আর কি, হাসা পছন্দ করে না। খবর লয়ে দেখেন গা বউর লগে সম্পর্ক ভালো না, এই লেগে হ্যাঁ কিছুই ভালো লাগে না, দুনিয়াটা আন্দার আন্দার। আপনি জিগাইবেন হুজুর আমনেটার লগের খবর কি? আরে বেটা, আমারটা তো আমার কলজের টুকরা। আজকে আওয়াজ সময় যখন আমার হোলায় আমার মাইয়া যেটা উঠতে যাবো মনে করবো এটা লোকের সম্পর্ক ভালো নাই, এটা হেই গুরু ফেলো, খালি একটু দেখা রাখিস, খালি একটু চেক করতে বাজান। বহুত কথা আছে, যুবকরা সময় দিবা, ধরে কেউ সময় দিবা। খালি দোষ দেন আমাকে সেরা গো, ওই সেরা গো মা বোন নাই ইফতিজিংয়ের আসামি করে মামলায় হান দেয় 14 শিখের ভাত খামো, বাধা নাই। অবশ্যই যারা ইফতিজিং করবে ছেলেদের বিচারের কাজ করানো দরকার, নারী নির্যাতনের পক্ষে রায় দেওয়া দরকার, নারী নির্যাতন যেন বন্ধ হয়ে যায়, এটা অবশ্যই রায় চাই। কিন্তু পাশাপাশি আমার ছেলেদের বিচার করার আগে আপনাকে উৎস খুঁজে বের করতে হবে কাদের কারণে সোনার ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে। যদি খুঁজে দেখা যায় বেপরদার কারণে, অশ্লীলতার কারণে, পরকীয়ার কারণে, বেগানা নারীদের কারণে ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, তাহলে এই নারীদেরও বিচারের কাজ করানো দরকার। আপনি মাইকটা দরজগিরি পাইছেন কই? কই পাইছেন? বিজা কথা কথা কয় না, চলবো না চলবো না। যুবকরা কি কও, চলবো কি চলবো না? আকাশ বাতাস মুখরিত কি হলো না, ভানি আছি ভানি গেছে গা, এই গরমে হুগে গেল গা। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ হইছেন আপনারা, কিছুক্ষণ আগে না কইলে ভানি, মানে কিছুক্ষণ আগে কইছে ভানি, অন যে ভাল লাগে উঠছে, অন রাস্তার থেকে কয় যে থাক না পানি যাইয়া হুনি, অন্তত ঠিক রাখতাম চাই মুসলমানি। কথা কয় না ভাইয়া? তুমি করো আল্লাহ রাস্তায় কুরবানি, আল্লাহ তোমার পক্ষে করবেন মেহেরবানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করেন। মানুষের কাছে আমি নতুন, কথা কই না গেলে নতুন, আমি আপনাকে মহব্বত করি, আপনারাও মহব্বত করেন, এর লিগে খালি জামে ভরি। আর এই বছর আমার কপাল এত খারাপ, শ্রীপুরের কোনো মাহফিলে সময় মতো নাইতে পারি না, মাইনকে জিভের মধ্যে ভালো লাগে। আর যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে আপনারা যদি বসেন বসেন, আর না বললে কষ্ট করে লাভ নাই, বাইজা হইয়া থামিন গা, ঠিক আছে না? 5-7 জন যা থাকবো ইনশাল্লাহ এটি নিয়ে বয়ান হইব নাকি কম, ঠিক আছে না? আমি মাওলানা এই ইসমত আলী কাসিমি সাহেবের কথাকে গুরুত্ব দিয়ে, আপনারা জানেন যে আমাদের আর একটা প্রোগ্রাম ছিল, আমি অনলি সেখানে 20 মিনিট না, আমি চাটা খাই না, কিছু লাগতো না বাজান, আমার লাগলে আমি চাইয়া নিব, কথা কয় না তাই না? যে ওই যে ফাঁকা আছে কি আপনারা যাইবেন গা? ওই যে যারা ফাঁক রেখে বইছেন, যদি যাইন গা তো যাইন গা, হয় যে বাইতে মোবাইল এসে কাকা যাইন গা, এই যে মোবাইল, এই যে ফাঁকা জায়গাটা পুরা করতে বল, নাহলে আমি বয়ান করতাম না। একটু পানি পড়ছে,
তো কই এটা কইতে পারেন না, এটা কইলে তো একটু সমস্যা আছে নাকি ক? তো সমস্যা থাকলে এটা আর কি দা। তারপর এই যে এমন কি পানি পড়ছে, এখনো পানি আছে এই জায়গা তো পানি, হ্যাঁ এই জায়গায় এই জায়গা পানি। আচ্ছা, আপনারা কি ঘুমাইছেন, জাগনা আছেন? কারা কারা জাগনা আছেন হাত তুলে দেখেন যে। হাত নামান, আমি কইলাম হাত উঠাইতে হুজুরে দিয়ে দিল তকবীর। আবার ওই যে মাশাআল্লাহ অনেকে নাক মুখ বাইন্দা বইছেন, কি কোন তত্ত্ব নিতে পাইছেন আপনারা? সিআইডি কোন নাকি একেরে নাক মুখ ডাক্কা বইছে, মানে লজ্জার আর শেষ নাই। কি লজ্জা, কথা কয় না। ওই যে দেন মুখ মুখ ডাক্কা রয়েছে, কি সুন্দর। উনি কে? উনি কি আলাদা গুরু ফেললো? কথা কয় না। না না আপনারা না হুজুর, আপনারা না, সমস্যা থাকতে পারে ঠান্ডা। কিন্তু এই যে আমার এক যুবক ভাই দেখতেছি নাক মুখ একবারে বাইন্দা বইছে, নাক মুখ বাইন্দা বাবা ওয়াজ মাহফিলে বালা। তাহলে আমি একটু নাক মুখ বাইন্দা ওয়াজ করি, কি কয়? খুলতাম? আমি খুলতাম না। হ্যাঁ, আমি যদি মুখ বান্ধি তাহলে আপনাদের কেমন লাগে? তা আপনারা যারা আমার বয়ান শুনবেন, মহব্বত করেন, ভালোবাসা যদি অরিজিনাল থাকে, মুখটা যদি না দেখা যায়, তা আমার কেমন লাগবো? কথা কয় না। যখন উভয়ের মধ্যে মিল মহব্বত পয়দা হয়ে যাবো গা, তখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আইসা যাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা এখানে সবাই সবাইকে ভালোবাসবো। কার জন্যে? আল্লাহর জন্য। আমি সালাম দিছিলাম, অনেকে সালামের জবাব দিছেন, আবার অনেকে দেন নাই, খেয়াল করতে পারেন নাই। রাস্তা তো অনেকে খাড়ায় রয়েছে, যদি ভাল লাগে তাহলে ডুব মুনাইলে বাইজা মোগা। এটা নানান তানের মানুষ থাকে আর কি ওয়াজ মাহফিলে, বুঝেন নাই? সমস্যা নাই, টেনশন করে না, ওয়াজ আছে, আমি আছি। আগে আমি বুঝালই আইছি কোন জায়গা, ঠিক আছে না? যে কেউ কোনো কথা কয় না, আমি তো হাত উঠাইতে কই, হাত তোলেন, তোলেন বাজান, তোলেন, টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। একটু ফুলের বাগান সাজানির মতন আঙ্গুলগুলো সরান। এবার একটু ডাইন বাম নাড়া সারান দেন, অ্যাটেনশন ঠিক হয়ে যাবে, ঘুম ভাঙে যাবো। ওই যে হাত নামে তো কইছি না, তো একটু ডাইনে বামে লাড়া দিতাম কইছি, একটু জোরে নাড়ুন, আর উচ্চ আওয়াজে কোন তো আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামা। মোটামুটি ঘুম ভাঙছে। এবার পিছের বাইরে চুপ থাকেন, এই সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। দেখছেন আওয়াজে বোঝা যায় ডাল মে কুছ কালা হয়। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে দিয়ে এবার এতক্ষণ আওয়াজ। ওই যে আমার এক দাদা 3 মাথা এক কানো করে বইছে। ও দাদা, এক মাথা লইয়ে বন আর 2টা মাথা ছাইড়া দেন। 3 মাথা বুঝুন, এই যে 2 ভাইয়ের 2 মাথা আর এই কাল্লাটা। কথা কয় না। এখন বইতে কয় মাথা লইয়ে? এই যে ভাই, এই যে তোমরা এই ডাইন সাইডে আসো, মানে দেখতে কষ্ট হয়, তোমরা ডাইন সাইডে আসো। ডাইন সাইডে তেমন ঝামেলা নাই। হ্যাঁ, তো পিছনে বাইরে একটু আবার কোন তো আল্লাহু আকবার। পিছনে কিন্তু অনেক যুবক আছে, ইচ্ছা করে শক্তি তোরা প্রয়োগ করতেছ না। যুবকরা হলো ইসলামের ফাউন্ডেশন। যুবকরা যদি হকের আওয়াজ উচ্চ ভাবে দেয়, তাহলে বাতিল ফেরকে এমনি মাথা নত করতে বাধ্য হবে। এবার পিছনে বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এই তো বুঝাইলেই বুঝে, ঠিক না? জি ভাই, আপনারা যারা এনো খাড়ায় রয়েছেন, এই যে ছবি তুলতে মানে আইছেন এনো, আরে কি রেডি রাখছেন সাংবাদিকের লাগিয়া? আবার এনো বস করে দিদা
এদিকে আয়। এই কোটওয়ালা রাজনীতি করো নাকি? বোর্ডে খারাইবা? এই পর্দা এটা 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 এই পর্দার বাইরে কেউ দাঁড়াইছ না বাদান, এদিকে জি। পিছনের বাইরে আবার একটু বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার বাম সাইডে যারা আছেন আপনারা একটু কোন আল্লাহু আকবার। এবার রাস্তার যারা আছেন আপনারা কইন আল্লাহু আকবার। এবার সবাই মিল্লা দিল্লা যদি আল্লাহু আকবার কই বলেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? হাদিসের মধ্যে আছে রাসূল বলেন আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলা কি? আর আল্লাহু আকবার বলার আওয়াজ যত দূর যাবে তত দূর নূর ছড়াবে। আর এই নূর ছড়াইতে যাইয়া যদি নূরের আওতার মধ্যে আপনার বংশের মুরব্বীদের কবর বইরা যায়, এই আপনার এই নেক আমলের বরকতে, হক আওয়াজের বরকতে বংশের মুরব্বীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। তো এটার লাগি তো ওয়াজ মাহফিল দেওয়া নাকি কোন? একটু জোরে কোন আল্লাহু আকবার। এমনও হইছে না আওয়াজ ছাড়ছেন না, আবার কোন আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? জোরে কোন কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই আওয়াজটা কার? এই বক্তব্যটা কার? আল্লাহ তার নবীকে কখনো আদর করে কইছেন ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা। আবার কখনো কইছেন ইয়াসিন, কখনো কইছেন তাহা, কফ। ওলামায়ে কেরাম কত সুন্দর করে বলেন, উম্মতের হক্কানি আলেমগণ বলেন আল্লাহ তার নবীরে খুব ভালোবাসেন। আল্লাহর সাথে অনেক পয়গম্বরই কথা বলছে, কিন্তু এক একজনের টাইটেল এক এক রকম। কিন্তু এর মধ্যে সবচাইতে আমার আপনার নবীর টাইটেলটা সবচাইতে দামি, ঠিক না? কেউ বলছেন মুসা কথা বলছেন, লকব হয়ে গেছে কালিমুল্লাহ। পয়গম্বর ঈসা কথা বলেছেন, আল্লাহ তাআলা লকব দিয়ে দিয়েছেন রূহুল্লাহ। বাবা আদম সফিউল্লাহ। ইসমাইল নিজ ইচ্ছায় আব্বাকে বলছেন আব্বা আমি রাজি আছি আল্লাহর জন্য যাব হইতে, তেনার টাইটেল হয়ে গেল জবিহুল্লাহ। আর আমার আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম, ওনার টাইটেল হলেন খলিলুল্লাহ। আর যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতেন না। সৃষ্টির মূল হাবিবে রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, দু জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার টাইটেল হয়ে গেল হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন মুসা কালিমুল্লাহ হয়েছে আমার জন্য, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে আমার জন্য, ইসমাইল জবিহুল্লাহ হয়েছে আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, আদম সফিউল্লাহ হয়েছে আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, ঈসা রূহুল্লাহ হয়েছে আমাকে পাওয়ার জন্য। কেবলমাত্র একমাত্র প্রিয় নবী, প্যারে দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ হয়েছে, তিনি হন নাই। আমি তিনাকে হাবিবুল্লাহ করেছি, আমি আল্লাহ তার জন্য। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীর নাম আহমদ, নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। প্রশংসিত, প্রশংসাকারী, প্রশংসিত আবার প্রশংসাকারী। আল্লাহু আকবার। তো আমরা সেই নবীর উম্মত। আমি আপনাদের কাছে জানতে চাই, বেশি না ঘন্টাখানিক সময় দিতে পারবেন ভাই? সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? না আগে যাই না লই আর কি, পরে যদি আবার কম যে না হুজুরে তো লম্বা ওয়াজ হতাম না ভাই জায়গা এই লেগে আর কি জিগাইলাম আর কি। বাবা আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ আপনি আমাদের এই মজমাকে দ্বীনি নিজাম মোতাবেক কবুল করেন, ইখলাসের সহিত কবুল করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন,
বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আয় আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দেন, যারা জীবিত আছি হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন, মাদ্রাসা, উলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের পদচারণ নবীজিকে উসিলা করে দয়া মায়া করে কবুল করে নেন, বলেন না আমিন। বাস মাশাআল্লাহ, আপনারা জবাব দিছেন, আমি জবাব পাইছি। এখন যেন কোনো ডিস্টার্ব না হয়। মোবাইলের লাইট জ্বালাইছেন জিনারা, লাইটটা বন্ধ করেন। এগুলো একটু ক্ষান্ত রাখেন, দিলের কান লাগায় কথা শোনেন। প্রয়োজন হলে এমন ভাবে রেকর্ড করবেন যাতে ডিস্টার্ব না হয় কারো, হ্যাঁ, কারো খেয়ালে যেন আঘাত না হয়, ঠিক আছে না? জি মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনারা উত্তর দিবেন। বলেন, একই গাছের কাঠ, এই কাঠকে ফাড়াই করে তক্তা বানাইয়া, কাঠ বানাইয়া, এই কাঠ দিয়ে আলমিরা বানাইছে, শোকেস বানাইছে, আবার এই দেখেন টি টেবিল বানাইছে, সোফা বানাইছে, হুতুইনা খাট বানাইছে, ঠিক না? তারপরে মনে করেন যে আরো ইত্যাদি ইত্যাদি অনেক আসবাব বানাইছে। একই গাছের কাঠ, এই আসবাবপত্র বানানো থেকে একটু কাঠ বের করে মাপ মতো কোরআন রাখার একটা রেহাল বানাইছে। অথবা একই গাছের কাঠ, এই গাছের কাঠ দিয়ে মসজিদের ভিতরে দেখবেন জুতা রাখার বাক্স আছে, আবার কেবলার দিকে কোনো এক কর্নারে কোরআন রাখার বাক্স। খুব খেয়াল করে কথাগুলি শুনবে। কোরআন রাখার বাক্স যেই কাঠ, জুতা রাখার বাক্স একই কাঠ। এখন বলেন তো, মসজিদে যিনারা দায়িত্ব পালন করেন মসজিদ সাফাইয়ের ব্যাপারে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে, খাদেমগণ পরিষ্কার করতে যাইয়া জুতার বাক্সে ফাও লাগছে, সুমা খাইব? কথা কয় একটু জোরে কথা কন, সুমা খাইব? আপনারা কেমন কথা বুঝতেছে? আমি কি গোরস্থান কথা কইতেছি? ময়ূরে টুরে গেছেন গা, জানা যাবার তো মেসিয়ানো, একটু জাগনা হয়, কেউ উঠে গেলে উঠে যাইতে দিবে, কোনো সমস্যা নাই। হুজুরে দাওয়াত দিছে, কষ্ট করে দাওয়াত দিছে, আমি আইসিও কষ্ট করে, মাদ্রাসার ভিতরে ঢুকিনি, এক গ্লাস পানিও খাইনি, ওইখানে একই অবস্থা, পায়ে পর্যন্ত ধরছে, ঢুকি নেই। কেন? আপনাদের এতগুলো মানুষ, আপনারা আমাদের জন্য অপেক্ষা করতেছেন, রাস্তায় কোন হালতে আছি এটা তো আপনাদের জানা নাই। আপনারা তো একভাবে আছেন। এমনও বৃদ্ধ আছেন আসরের পরে এসে বসেছেন, মাগরিবের পরে বসেছেন, রাত্র 12টা পার হয়ে গেছে, খবর হয়নি। কাজে আপনাদের বিরক্ত হওয়াটা স্বাভাবিক। আর কারো জন্য অপেক্ষা করা এটা মৃত্যু যন্ত্রণা, চাই তো কষ্ট বেশি। কথা কন ঠিক কিনা? আল্লাহ আইয়া করছি, এখন ভাল লাগতেছে, ঠিক না? এই ভালো সম্পর্কটা যেন শেষ পর্যন্ত ভালো হয়, এমনকি মৃত্যু পর্যন্ত যেন ভালো সুসম্পর্কটা থাকে, আখিরাতে যেন এটা নাজাতের উসিলা হয়। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম যে জুতার বাক্সে মুয়াজ্জিনের কি লাগছে? ফা লাগছে, বা খাদেমের ফাও লাগছে। সুমা খাইছে? এরকম করছে? এরকম করছে? ইন্নালিল্লাহ এরকম কইছে? আহা এরকম করছে? একই গাছের কাঠ, এই কাঠ দিয়ে কোরআন রাখার বক্স বানাইছেন, বক্স বানাইছেন কেবলার দিকে। অনেক সময় অনেক মসজিদে কোনো কর্নারে মাকড়সার জাল বন্ধে, মাকড়সার জাল আটকায় না, উপরে পরিষ্কার করতে যায়, কথার কথা মুয়াজ্জিন সাহেব উপরে পরিষ্কার করতে গেছে, পাওটাও দেখবেন যাতে না দেখা যায়, কি সুন্দর করে বাইন্দা লয়। আপনি মনে করবেন যে ময়লা যাতে না লাগে এর লেগে মনে হয় ফাও বানছে না, কোরআনের সাথে যেন বেয়াদবি না হয়। এরপরে হঠাৎ আচমকা কাঠের বাক্সে ফাও লাগিয়ে গেছে গা, কথার কথা নামতে গেছে, একটু লাগিয়ে গেছে গা, এইবারে আহা ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই, আবার দেখবেন চুমা খায়।
আচ্ছা, নাম্বার 1, নাম্বার 2, কষ্ট হইতেছে আপনার? খুব পণ্ডিত মনে করেন অনেকে, অনেকে ইংরেজি পড়তে পারি, আর হুজুররা এই কি কয়, আপনার নামটা এত ছোট করে দিয়েছেন কে রে, দেখা জানা? হ্যাঁ, ইসমত আলী আশিকি। আমার হাটাদির হজরতের এক লক্তে জিগার মোজাজ আছেন, ফরিদপুর নগরকান্দার ইসমতুল্লাহ কাসিমি। তো ভাই প্লিজ কেউ কথা বলেন না। খুব পণ্ডিত মনে করে অনেকে, অনেকে যে হুজুররা মাদ্রাসা করে কি করব। অনেকে আবার কমি মাদ্রাসার ব্যাঙ্গের ছাতার মতন কইও ভালায়। কথা কয় না, জোরে কথা কয়। মাদ্রাসাটা আমি বলে আসছি, সেখানে এখানেও বলছি, প্রতিটি মাদ্রাসা ছোট হোক বড় হোক, দিন শিক্ষা কেন্দ্র, প্রত্যেকটা এলাকার জন্য এক একটা ক্যান্টনমেন্ট। প্রত্যেকটা রাষ্ট্রে একটা না একটা ক্যান্টনমেন্ট আছে। কেন? বহিরাগত কোনো আক্রমণে নিজ দেশ যেন আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক তেমনি ভাবে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, চট্টগ্রাম টু কুড়িগ্রাম ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা জায়গায় যেখানে ছোট বড় যত দ্বীনি শিক্ষা কেন্দ্র আছে, আমার বন্ধুগণ, প্রত্যেকটা ইসলামিক মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, এগুলো হলো ক্যান্টনমেন্ট। যেন নিজ দেশের এবং বহিরাগত কোন বাতিল ফেরকার আক্রমণ যেন আক্রান্ত না করতে পারে আমার বাংলার এই ভূখণ্ড, আল্লাহওয়ালাদের জমিনকে। এই জন্য প্রত্যেকটা মাদ্রাসা ক্যান্টনমেন্ট। আর এই মাদ্রাসার মুহতামিম উলামায়ে কেরাম, আসাতিজে কেরাম, এরা কেউ হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অফিসার, আর ছাত্ররা হচ্ছেন পাহারাদার সৈনিক। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি হিকমতপূর্ণ জ্ঞান দান করেছি কাদেরকে? এই কোরআন ওয়ালাদেরকে। সুবহানাল্লাহ বলেন। কোরআন হিকমতপূর্ণ কিতাব, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আলেম ভাই যারা আছেন, আপনারা তো আমার চাইতে ইস্তেদাতের দিক দিয়ে অনেক বড়। আপনাদের পায়ের জুতা স্যান্ডেল টানার যোগ্যতা আমার নাই। বড়দের কাছ থেকে যা শিখেছি, যা নকল করেছি, হয়তো চেষ্টা করি কিছু ভালো উপঢৌকন দিতে। অনেক সময় মেজাজের খেলাফ কিছু কাজ হয়ে যায়, মানুষের উল্টাপাল্টা হতেই পারে। কথা কয় না? আপনি 1000টা গুণ কাজ করেছেন, একটা দোষ করেন, আপনার 1000টা দোষ শেষ। কথা কয় না? ঠিক না? আর সাদা কাপড়ে একটুনি কালো দাগ লাগলেই হুইটা উঠে। আর হুজুর হইলে তো কথাই নেই। কথা কয় না? ভুল হয় না অনেক সময় মানুষের? যারা ফ্যান ফায়জামা পরেন, ফ্যান্টের ভিতরে ফায়জামার ভিতরে তাড়াহুড়া করে যাইয়া যদি আটকা অনেক সময় ঠ্যাং ঢুকাইতে গেছেন, আল্লাহ অনেক সময় খেয়াল করে দেখছেন, বেখিয়ালে এক পায়ের মধ্যে 2 পা হান দিয়ে দিছে। ওই যে আইস পারের কথা সত্য না? এরকম হয়েছে না? এরকম তো আমারও হয়েছে। হুদা ইটা না, বিবির সেলোয়ার রাখছে এক জায়গায়, আমার ডর রাখছে এক জায়গায়। তারা উড়া করে বিমান উঠতে হইব, এখন এয়ারপোর্টে যাইয়া বিমান ধরতে হইব, তারা উড়া করে, বুঝেন না? অনেক সময় তো আটকা যারা জুরার দেই নাই, না দিয়ে যখন ভাইজামা ভরতাম গেছি, দেখি টাইট টাইট লাগে। বাতিটা জ্বালায় দেখি এটা তো আমার না, এটা তো এখন আপনি কি কইবেন? যে হুজুরে পাগল হয়ে গেছে গা? ভুল তো মানুষেরই হয়। তাহলে নিজের বাচ্চারাও যদি ভুল করে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কথা কয় না? তাহলে প্রশ্ন রাখতে চাই মুসলমান, অনেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস ভুল করে। তাদের ভুলগুলো কি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে পারেন না? যদি দেখতেই পারেন, তাহলে
পীর বুজুর্গকে অনেক সময় মামলা দিয়ে হামলা দিয়ে বছরের পর বছর রাখবেন। নিজের ছেলেদেরকে যদি মাথায় হাত দিয়ে মাফ করে দিতে পারেন, কেন আল্লামা মামুনুল হক মাফ পেতে পারে না? কেন জামিনে মুক্তি পেতে পারে না? মোহতারাম হাজিরিন, একজন দরদি হয়ে, একজন দাঈ ইলাল্লাহ হয়ে আলেমের পক্ষে কথা বলছি, কারো পক্ষে বিপক্ষে না। ভুল তো মানুষেরই হয়, কথা কয় না, কথা কই না যে আপনারা জানতে কেটায় জবাব দেয় না, দিলে জবাব দেবো না মনে করবো হেলে এই গুরু ফেললো, দেন তো কেটায় জবাবটা লড়ায় না, একটু জোরে কথা কই, জোরে কথা কন, ঠিক কিনা? এখানেই শেষ নয়, আরো অনেক কথা আছে। মিস কল দেই, নাম্বারের কোড নাম্বার দেখে বুঝা ফেলাবেন, বাংলা লিঙ্ক না গ্রামীণ না এয়ারটেল না রবি, বেশি ভাঙ্গা কম যাইতো না, কথা কন না করে। আরো বহুত কথা আছে। আজ থেকে 15-20 বছর আগে শিক্ষিতর হার ছিল কম, মা বোন এত শিক্ষিত ছিল না, কিন্তু এদের মধ্যে শয়তান না কানা ছিল না। আমার দিক তাকান, বেপর্দা মানে বেগানা পুরুষ দেখলে আমাগো নানি দাদিরা, ফুফুরা, খালারা, মামিরা রোড চেঞ্জ করতো, আলাদা রোডে যাইয়া খারাইয়া কইতো হেলে যাইয়া লোক পরে যায়, কথা কন্যা করে। আর হেই দাদির নাতি নই, হ্যাঁ এখন আর মাথাত নাই, কোন মতন বর্ডারটা ঠিক রাখছে। স্টার জলসা, জি বাংলা, ওই হেই চ্যানেল দেখা হে রঙিন হইছে, কোন মতন এই বাইলে দিয়া রাখছে। যারা কথা বললো না তারা মনে হয় আল্লাহর আইনকে মানতে চাও না, যারা বলো ঠিক কিনা? এই বাইলে দিয়ে রাখে। আপনারা কইবেন হুজুর আপনি ইটান দেখেন, আমি কি কানা? আমি কানা রে, কথা কয় না। একবার দেহ তো অনিচ্ছায় জায়েজ আছে, ইচ্ছায় জায়েজ নাই। হুজুররা কই অনিচ্ছায় একবার দেখা জায়েজ আছে না? অনিচ্ছায় মানে আমার ইচ্ছা নাই, আটকা ফুটে গেছে না। আচ্ছা কোন কারো যদি এরকম বর্ডার খোলা থাকে আর 80 বছরের বুড়াও যদি এইটান দেখে, পাইপ মতন বসেন, ওয়াজ আছে আজকে, ওয়াজ কিসকো কহতে হে আজকে কইয়া দিব, কথা কয় না। এখনো আমি বুখারি পড়াইতাম আই নাই, বুখারি পড়াইবো আশেকে মুস্তফা সাহেব, বুখারি পড়াইবো অন্যান্য সাইকুল হাদিসরা, আমি এখন ওয়াজ করতাম আইছি, কথা কয় না। আমার এই বয়ানটা যেন সবাই বুঝে, আলেমে বুঝে, তলবেলেমে বুঝে, রাজনীতিবিদরাও বুঝে, রাজনীতি যারা করে না হেরাও যাতে বুঝে, সবাই যেন বলে না হুজুরের কথা ঠিকই কইছে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, 80 বছরের বুড়ার সামনেও যদি আমার বাইরে বেপর্দা নারী থাকে, বাসে উঠে দেখেন, মাঝে মধ্যে তো আমরা উঠি, চোখ সরমে মাথা নিচা করে দেয়, কিন্তু বুড়ার ভাসে যে বইছে তার হাত দিতে পারে না, হ্যাঁ খালি কতক্ষণ বাদে বাদে না, হাসার কথা তো হাসতে বলব, কানবো নিয়ে না, কান তামাইছে হুদা, এটা কই ভাইছেন এত দরবে জিগির বালা না, হ্যাঁ জান গে এত দরবে জিগিরি বালা না, হাসার সময় হাসতে হইব, এটাও কোরআনের কথা। কান্নার সময় কানতে হবে, তবে হাসতে হবে কম, কানতে হবে বেশি। কিছু মাইটা দরজ বেরিয়েছে আর কি, হাসা পছন্দ করে না, খবর লয়ে দেখেন গা বউর লগে সম্পর্ক ভালো না, এই লেগে হ্যাঁ কিছুই ভালো লাগে না, দুনিয়াটা আন্দার আন্দার। আপনি জিগাইবেন হুজুর আপনিটার লগের খবর কি? আরে বেটা আমারটা তো আমার কলজের টুকরা। আজকে আওয়াজ সময় যখন আমার হোলায় আমার মাইয়া যেটা উঠতে যাবো মনে করবো এটার লগের বউর সম্পর্ক ভালো নাই, এটা হেই গুরু ফেলো, খালি একটু দেখা রাখিস, খালি একটু চেক করতে বাজান,
বহুত কথা আছে, যুবকরা সময় দিবা, ধরে কেউ সময় দিবা। খালি দোষ দেন আমাকে সেরা গো, ওই সেরা গো মা বোন নাই ইফতিজিং এর আসামি করে মামলায় হান দেয় 14 শিখের ভাত খামো, বাধা নাই। অবশ্যই যারা ইফতিজিং করবে ছেলেদের বিচারের কাজ আনা দরকার, নারী নির্যাতনের পক্ষে রায় দেওয়া দরকার, নারী নির্যাতন যেন বন্ধ হয়ে যায়, এটা অবশ্যই রায় চাই। কিন্তু পাশাপাশি আমার ছেলেদের বিচার করার আগে আপনাকে উৎস খুঁজে বের করতে হবে কাদের কারণে সোনার ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে। যদি খুঁজে দেখা যায় বেপরদার কারণে, অশ্লীলতার কারণে, পরকীয়ার কারণে, বেগানা নারীদের কারণে ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, তাহলে এই নারীদেরও বিচারের কাজ বানানো দরকার। আপনি মাইকটা দরজগিরি পাইছেন কই? কই পাইছেন? বিজা কথা কথা কয় না, চলবো না চলবো না। যুবকরা কি কও, চলবো কি চলবো না? আকাশ বাতাস মুখরিত করে কি হলো না, পানি আসি পানি গেছে গা, এই গরমে হুগে গেল গা। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ হইছেন আপনারা, কিছুক্ষণ আগে না কইলে পানি, মানে কিছুক্ষণ আগে কইছে পানি, অন যে ভাল লাগিয়ে উঠছে, অন রাস্তার থেকে কয় যে থাক না পানি যাইয়া হুনি, অন্তত ঠিক রাখতাম চাই মুসলমানি, কথা কয় না? ভাইয়া তুমি করো আল্লাহ রাস্তায় কুরবানি, আল্লাহ তোমার পক্ষে করবেন মেহেরবানি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করেন।